গুড মর্নিং সবাইকে। আর স্নান দান হয়ে গেছে আমার, মানে পুরো একটু নিচে বা যাবো রান্নাবান্না করার জন্য। তো আজকে এত শীত করছিল যে সোয়েটার মানে আবার পরে নিলাম স্নান দান করে। আর এই দেখো লাগতে খাবারটা খাইনি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো ভাবলাম চলো এখন বাজে প্রায় 11টা। তখন যাবো নিচে রান্নাবান্না করতে। আর আজকে ঘরের কাজকর্ম কিছু করতে পারিনি যেহেতু ফোন নিয়ে বসেছিলাম। আর এত ঠান্ডা লাগছিল, শীত করছিল, মানে আজকে ওয়েদারটা এমনই। এখনই একটু রোদ উঠলো তাই। তো যাই হোক চলো, এই দেখো শুধু বিছানাটা গুটাতে হয় তাই গুটিয়েছি একটু। আর জামা কাপড় সব পরে আছে। লাকির বিছানা বের করে নিই যেহেতু রোদ নেই, তো সেই জন্যে চলো নিচে যাওয়া যাক। রাত্রে কলাই সিদ্ধ করেছিল, সেটাই রাখা ছিল কাপড় জন্য, ওটা নিয়ে চলাম নিচে, এখন গরম করে খেয়ে নেব। চলো পার্লারটাকে এখন ওপেন করা হোক। তো এদিকে আমার পার্লারটা থাকবে খোলা, আর ওদিকে করবো রান্না বান্না। আর এই দেখো এদেরকে খাবার দেওয়া হয়নি কাল, আজকে খাবারটা দিয়ে দিই, নয়তো আমাকেই বকবে। কাল ভুলে গেছিলাম আমি, যেহেতু নিচে অত নামা হয়নি আমার, রান্না বান্না করে ওপর চলে গেছি। এখন হচ্ছে বাঁধাকপি, আলু, গাজর, টমেটোটা স্কিপ করেছি, মানে টমেটোটা দেবো। আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি হচ্ছে, যেটা বৃহস্পতিবার বলছে নিরামিষ। এতে নিরামিষের কিছু নেই, ডিম করে দেবো বরের জন্য। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে হয়েছে বেগুন ভাজা। এই যে ডালটা ছুটতে গিয়ে একটু মানে বেগুন ভাজার তেলটা দিয়ে দিয়েছি। মা তো বকবে, কিচ্ছু করার নেই। যাই হোক চলো রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি। করাচ্ছে স্নান, তো ওর জন্য এখন ড্রায়ার নেব, কারণ ওর লোমগুলো শুকাতে এত মানে অসুবিধা হয়। আগে তো রোদ অতটা ওঠেনি, তো ওর জন্য ড্রায়ারটা নিতে হলো। তো চলো মুখটাও নিয়ে নিই। চলো এখন আমি লাগিয়ে দেবো, একটা বাজছে, পার্লারটা লাগিয়ে দিই, আবার বিকেলে খুলবো। এখন এসছি আমি ওপর ছাদে, আর তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের যে গোলাপ ফুলের গাছটা কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে, মানে যা এই দেখো গোলাপ ফুলের গাছটা। আর এই যে একটা ফুল ফুটেছে, খুবই সুন্দর হয়েছে। যেহেতু এখানে পাম্পের জলটা পড়ে, জলটা পাই, সেই জন্যে ভালোভাবে মানে কাজটা হয়েছে, দেখে খুব সুন্দর লাগছে। এই লাকি, এই যে টাকা। এখন আছি মা মেয়েতে পার্লারে, যেহেতু মেয়ে ঘুমিয়ে গেছিল, ও কাঁদতে কাঁদতে একদম নিচে জেঠিমার দোকান চপের দোকানে চলে গেছে। তারপরে এই দেখো মুখটা আমচি পাড়া হয়ে আছে, ছোট্ট পাড়া হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো বাবু, দেখছো? তো চলো এখন তো পার্লারটা একটু খোলা আছে, খোলা থাক।
তারপর আসছি। চলো, এই দেখছো প্রাপ্তির বদমাশি, ওকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এখন কাগজ ছিটছে, কোনো কিছু করছে না, কোনো কিচ্ছু না। এত ঠান্ডার মধ্যে সোয়েটার পরে না। আর এই দেখো ওকে নেল পলিশ পরিয়ে দিয়েছি, দেখো। তো যাই হোক, সবাইকে গুড নাইট। নতুন আর একটি ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের সাথে আবারও জানাবো ওয়েলকাম। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। তো চলো, টাটা বাই সবাইকে। আর বাবু বলো না গুড ইভিনিং, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট, টাটা।